আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি ভাপা পুলি পিঠে ও মুসুর ডালের ভাপা পিঠে। তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি নারকেলের খোসা ছাড়িয়ে নারকেলটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবার নারকেলটা আমি গ্রেড করে নেব। নারকেলটা আমি গ্রেড করে নিয়েছি। তারপর আমি এক বাটি খেজুরের গুড় নিয়েছি, দুটো তেজপাতা ও 2 চামচের মতো চিনি দেব। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। গুড়টা ভালো করে ফুটে গেলে গ্রেট করে রাখা নারকেলটা দেব। গুড়ের সঙ্গে নারকেলটা একবার ভালো করে মিশিয়ে নেব। 1 চিমটির মতো লবণ দেব। আপনারা চাইলে চিনির সিরাপেও নারকেলটা ফুটিয়ে নিতে পারেন। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রাখবেন, তারপরে লো করে দেবেন। যখনই দেখবেন পাকটা নিচে লেগে যাচ্ছে না, তখনই বুঝে নেবেন নারকেলের পুরটা একদমই রেডি। এবার এদিকে আমি ডালের পুরটাও রেডি করে নেব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এটা আমি ভেজে তুলে নেব। তারপর সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দেব। ও যেই লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম ওটাই আধ ভাঙা করে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিটের মতো ডালটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। এদিকে একটা হাঁড়িতে আমি জলটা ফুটিয়ে নিয়েছি। এবার চালের আটা ও ময়দার মিশ্রণটা দিয়ে দেব। এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি ও 2 কাপের মতো চালের আটা নিয়েছি। এবার এটা আমি খামির করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নয়তো নিচে পুড়ে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে খামিরটা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। খামিরটা ঠান্ডা করে নিয়েছি। জলটা ফোটানোর সময় কিছুটা জল আমি তুলে রেখেছিলাম। এবার ওটাই অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা জলটা বারে বারে দিয়েই ডোটা মাখিয়ে নেবেন, নয়তো অনেক নরম হয়ে যেতে পারে। ঠিক এরকম মসৃণভাবে আটাটা আমি মেখে নেব। কোনো ডলা না থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, আর পিঠাটা ফেটেও যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি একটা একটা করে লেচি কেটে নেব। এবার হাত দিয়ে গোল করে নেব, তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। এবার এটাকে একটা বাটির আকারে করে নেব, ঠিক যেরকম কচুরি করলে বাটি তৈরি করে। বেশি বড় করব না, ঠিক মিডিয়াম সাইজের করব। এবার তৈরি করে রাখা নারকেলের পুরটা ভিতরে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ধারগুলো মুড়ে নেব। এবার আমি একটা ডিজাইন করে নেব। পরেরগুলোও ঠিক একই পদ্ধতিতে করে নেব।
সব পিঠেগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। ডালের পুরটা ঠিক এরকম শুকনো শুকনো করেই করে নেবেন। এবার হাত দিয়ে গোল করে নেব, চাপ দিয়ে চ্যাপ্টা করে বাটির আকারে করে নেব। তারপর তৈরি করে রাখা ডালের পুরটা দিয়ে দেব, এরকম হাত দিয়ে চেপে দেব। তারপর ধারগুলো খুব ভালোভাবে মুড়ে নেব। এইভাবে কাঁটা চামচের সাহায্যে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আপনাদের আরও একটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে আমি যেইভাবে করছি ওইভাবেও করে নিতে পারেন। আমি আপনাদের আরও 2 রকমের শেপ করে দেখাচ্ছি। আপনারা চাইলে এইভাবেও করে দেখতে পারেন। এবার আমি 1 ছিপির মতো সাদা তেল নিয়েছি, পাত্রের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে পিঠাগুলো দেওয়ার পর পাত্রের গায়ে লেগে না যায়। এবার একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। আমি ডেচকিতে পানিটা আগে থেকেই গরম করে নিয়েছি, তার উপরে পিঠাগুলো ভাপাতে দিয়েছি। নারকেলের পিঠাগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। এবার ডালের পিঠাগুলোও ঠিক একই পদ্ধতিতে ভাপাতে দিয়ে দেব। আমি আধ ঘন্টার মতো পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন পিঠার গাটা তেল তেল ভাব চলে এসেছে। পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আঙুলেও আর লেগে যাচ্ছে না। পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে আছে, ঠান্ডা করে নিলে কিন্তু পিঠাগুলো ছেড়ে যাবে।
আমি পিঠাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর পিঠাগুলো খুব সুন্দরভাবেও পাত্রের গা থেকে ছেড়ে গেছে। ডালের পিঠাগুলো একটা পাত্রে তুলে নেব। এগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। পিঠাগুলো আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভিতর থেকেও ঠিক কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আবারও একটি রেসিপি নিয়ে দেখা হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।